ইসরায়েলি হুথিদের ক্ষেপণাস্ত্র ছোড়ার জবাবে ইয়েমেনে তারাই হামলা চালিয়েছে তেল আবিব। এর মধ্যে বন্দর এবং জ্বালানি স্থাপনা আছে। এবার ইয়েমেনে হামলা শুরু করেছে ইসরায়েল। বৃহস্পতিবার ইয়েমেনের সামরিক স্থাপনায় তেল আবিবের হামলায় 9 জনের প্রাণ গেছে। বিরাট ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির সামরিক ও জ্বালানি স্থাপনাগুলো। ইসরায়েলি হামলার পাল্টা জবাব দিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। একই দিন তেল আবিবকে লক্ষ্য করে 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে হুথিরা। ফিলিস্তিন, লেবানন ও সিরিয়ার পর এবার মধ্যপ্রাচ্যের আরেক দেশ ইয়েমেনকে টার্গেট করেছে ইসরায়েল। বৃহস্পতিবার ইয়েমেনের সামরিক স্থাপনাগুলোতে হামলা চালায় ইসরায়েলি সামরিক বাহিনী। এতে বেশ কয়েকজনের প্রাণ গেছে। ইসরায়েলি হুথিদের ক্ষেপণাস্ত্র ছোড়ার জবাবে ইয়েমেনে তারাই হামলা চালিয়েছে তেল আবিব। এর মধ্যে বন্দর এবং জ্বালানি স্থাপনা আছে। বন্দর শহর সানার তেল ক্ষেত্রগুলো ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়। তবে ইসরায়েলি আগ্রাসনে হাত গুটিয়ে বসে নেই ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। একই দিন ইসরায়েলের তেল আবিবের সামরিক স্থাপনা লক্ষ্য করে 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তারা। মধ্যপ্রাচ্যে ইসরায়েলের এমন অব্যাহত আগ্রাসনে অঞ্চলটিতে উত্তেজনা বাড়ার আশঙ্কা আরও ঘনীভূত হল। আসমা তুলি, নিউজ 24।